নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, লা ইয়ামাসসু ইলাল মুতাহহারুন, পুত পবিত্র ছাড়া কুরআন স্পর্শ করিও না। তাহলে পুত পবিত্র ছাড়া আল্লাহ কাউকে পছন্দ করে না। বন্ধুগণ, পুত পবিত্র নয়, অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালনা করিতে পারে না, কুলুপকারী নয়, এমন মানুষগুলো মানবে নিজ তাওহীদবাদের ভুল করিল। বুনি আদমে তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল হইল। ওয়াতু মিনুনা বিল্লাহিতে নেই, আল্লাহতে বিশ্বাসকারী ছিল না। হাক্কা বাতিল হইল, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার কুদরতই ছিল হাক্কা, বাস্তব। সেই হাক্কার নিদর্শন সমূহ কুদরতি বিষয় প্রত্যাখ্যান করা হইল। তাদের সারা জীবনের ইবাদত বন্দেগী, জিন আজাজিলের ইবাদত বন্দেগী, জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ তথা আল্লাহতে অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয়। সেই জাতি আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, পুত পবিত্র নয়, কুলুপকারী নয়, হাক্কা বাতিলপন্থীরা আল্লাহর নাম স্মরণ অনুমান খেয়ালেই করে, তাই জিন আজাজিলের তাওহীদবাদীতেই গণ্য হয়। পুত পবিত্র নয়, অর্থাৎ কুলুপকারী নয়, পবিত্র কোরআন স্পর্শ করা নাজায়েজ, কোরআন তেলাওয়াত করা নাজায়েজ, সালাত আদায় করাও নাজায়েজ। বন্ধুগণ, পুত পবিত্র নয়, অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালক নয়, নাফসুল মুতমাইনের তালাবদ্ধ করে মুখের ভরে ফুৎকারে আল্লাহর শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআন তেলাওয়াত, সালাত আদায় কুফরায় পরিণত হয়। যেহেতু ডাক হাক চিৎকারে পরিণত হয়, স্বরশব্দ আওয়াজে পরিণত হয়, মুখের ভরে ফুৎকারে হয়, যে অংশে তাওহীদের আলো নিভাই দেওয়া হয় সেই অংশে হয়, অর্থাৎ জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে হয়। কলনা বেতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে হয়। বুঝেন নাই? মাথায় ধরো না? যা মাটির সৃষ্ট নয় এমন অংশে হয়, তো জিনের অংশে হয়। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদীতেই হয় স্মরণ অনুমান খেয়াল হয়। অনুসরণকারী বুনি আদমের তাওহীদবাদী ওয়াতু মিনুনা বিল্লাহিতে হয় না। বুঝেন নাই? মাথায় ধরো না? বন্ধুগণ, পুত পবিত্র নয়, কুলুপকারী নয়, অর্থাৎ তারাই ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদী, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদী, মুনকিরাতের সত্য তাওহীদবাদী। তাদের সারা জীবনের ইবাদত বন্দেগী জিন আজাজিলের তাওহীদবাদী তথা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীতেই গণ্য হয়। সেই জাতি আল্লাহ হতেই অবাধ্যকারী জাতি। বুঝেন নাই? মাথায় ধর না? যেমনি ইহুদি জাতি ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, পুত পবিত্রকারী ব্যতীত আল্লাহ কাউকে পছন্দ করে না। পুত পবিত্র ছাড়া উম্মত মুমিন মুসলমান হওয়া যায় না। পুত পবিত্রকারীরা পুত পবিত্র কুলুপকারী ছাড়া দুনিয়াবাসী যে ইবাদত বন্দেগী করবে তা হবে খারাপ দাজ্জালের দিনের জালকারী বামপন্থী হেদায়েতের ইবাদত বন্দেগী। খারাপ দাজ্জালের স্বভাবের মানুষগুলোই হত্যাকারী। বুঝতে পারছি? বন্ধুগণ, মুনকিরাতের ইবাদত বন্দেগী সালাত আদায় সত্যত হয়। জিন আজাজিলের তাওহীদবাদীতেই গণ্য হয়। আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীতেই সালাত আদায় করা হয়। বুনি আদমের তাওহীদবাদের ভুল হয়, মানবের নিজ অংশের ভুল হয়। উক্ত সালাত আদায়কারীরাই নরকগামী, জাহান্নামী। কেননা তারা বামপন্থী হেদায়েত প্রদর্শনকারী ছিল, খারাপ দাজ্জালের দিনের জালকারী হেদায়েত প্রদর্শন করেছিল। বন্ধুগণ, পুত পবিত্র নয়, অর্থাৎ কুলুপকারী নয়, উক্ত ব্যক্তি মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণতকারী,
আল্লাহ হতে কুদরতি নৈকট্য পাবে না। তাই সিদ্দিনের মাটিতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে সর্বনাশের কুল ও জাহান্নামবাসী। বন্ধুগণ, পোত পবিত্র নয় অর্থাৎ কলবকারী নয়, আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, সত্তায় তালাবদ্ধকারী, আল্লাহ হতে কুদরতি বিষয়ে অনুসরণকারী নয়। ডাইনপন্থী আল্লাহর হেদায়েত তাদের নেই। সুম্মা তালিনু যুলুদুহুম ওয়া কুলুবুহুম মিন যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউ এর হেদায়েতে নেই, আল্লাহ হতে হেদায়েতে নেই। তারাই মানব সত্তা মৃত্যুতে মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই নিদর্শনের কাফেরে পরিণত হইবে, অগত্য জাহান্নামবাসী হইবে। বন্ধুগণ, মুনকিরাতে সত্যচ্যুত পথে, সৃষ্টি পথে, গায়রুল্লাহর পথে, কুলুবে জায়গুনের পথে, ইরুন পথে অর্থাৎ পুত পবিত্র নয়, কুলুবকারী নয় এমন তাওহীদবাদী মতবাদীরাই জিন আজাজিলের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, যেমনি ইহুদি জাতি, ফেরাউন জাতি আল্লাহ হতে অবাধ্যকারী ছিল। বন্ধুগণ, পুত পবিত্র নয়, কুলুবকারী নয়, মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণত করিয়া জিনের অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, মনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টির অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, আউইল্লাম মাতরাত্তিনের অংশে, শেষ বিচারের দিবসে হাজিরা তো জাহান্নামেরই হাজিরা। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, কবরে গলিত অস্তিত্বে পরিণত হলে নতুন ভাবে সৃষ্টি হয়ে শেষ বিচারের দিবসে হাজিরা পবিত্র কোরআন বাতিল করেছে। নতুন ভাবে আর গঠন নাই, সৃষ্টি নাই। বন্ধুগণ, জিন ইনসানের যুগে মানব জীবন, দুটো অংশে মানব জীবন, একটি অংশ ধ্বংস হলে আর একটি অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা হয়। আল্লাহর কুদরতি চলমান মানব দেহ মাটিতে পরিণত হলেই জিনের অংশে, মনের অংশে, চালকের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, মারাতিনের অংশেই হাজিরা চলবে। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, রুহু হয় চলমান আল্লাহ হতে কুদরতি বস্তু, নিদর্শন সমূহের অংশ, আদেশ গঠিত বিষয়। বন্ধুগণ, হায়াত শেষ রুহের চলমান কুদরতি ক্ষমতাবদ্ধ। তাই আপনার মনের অংশ, জিনের অংশকে গ্রেপ্তার করা হবে। আল্লাহ হতে কুদরতি ম্যাজিকের খেলা শেষ। ইন্নী যায়িকাতুল মউত, মনের অংশ, জিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশকে গ্রেপ্তার করা হবে। বন্ধুগণ, যারা পুত পবিত্র অর্থাৎ কলবকারী তাদেরকে গ্রেপ্তার করা হবে না। বন্ধুগণ, আরেকবার, যারা পুত পবিত্র অর্থাৎ কলবকারী তাদেরকে গ্রেপ্তার করা হবে না। পবিত্র কোরআন সূরা জুমার ২২ নং ৪২ প্রমাণ করে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদ আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মান ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াযাক্কারুন। বন্ধুগণ, উক্ত বাণীতে পুত পবিত্রকারী অর্থাৎ কলবকারী জেন্দা, পুত পবিত্রকারীরাই জেন্দা, পুত পবিত্রকারীরাই কলবকারী, আর কলবকারীরাই দাস হওয়ার যোগ্য। তাই মৃত্যুতে কলবকারীদের তো গ্রেপ্তার করা হবে না, কেননা তারা আল্লাহ হতে কুদরতের ধারে পৌঁছে গেছে। নাফসুল মুতমাইনের দল, তারাই নাফসুল মুতমাইনের দল, আল্লাহর বন্ধুর দল, অসীম জগতের বাসিন্দা। বুঝে নাই? মাথায় ধরে না? বুঝার চেষ্টা করুন। বন্ধুগণ, কলবকারী পুত পবিত্র না হওয়া পর্যন্ত দুনিয়ার মানুষ আওয়ামান কানামাই টানেই থেকে যায়, অর্থাৎ মুদ্রার সামিল থেকে যায়। তাদেরকে পবিত্র কোরআনে মানুষ বলে নাই। তাদের অনন্তর জিন্দেগি, আখিরাত নেই। মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণতকারী, তাদের জন্যই নরক পবিত্র কোরআন। বন্ধুগণ, এই জাতি পবিত্র কোরআনকে রিডিং পড়া, বই পড়ার মাঝেই সীমাবদ্ধ রেখে ধর্মের উকালতি করিতেছে। বাড়িকেও বাড়ি, যে পড়তে জানে সে বেকায়দা মুসল্লি। বন্ধুগণ, আসমান
আসমানি কিতাব পড়েই যদি স্বর্গে যাওয়া যেত, ইতিপূর্বের কিতাবগুলো বাতিল হইত না। এ অন্ধ জাতি তাও বোঝে না, অবাধ্যকারী জাতি তাও বোঝে না, সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ 72 দল তাও বোঝে না। বন্ধুগণ, ব্রত পবিত্র ছাড়া, কুলুপকারী ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা, তেলাওয়াত করা, সালাত আদায় করা কুফরি। আর এমন সালাত আদায়কারীরা দুনিয়ার জিন্দেগি পাবেন, আখিরাতে মৃত্যুতে সর্বনাশের কুল ও জাহান্নামে যাবেন, পবিত্র কোরআন প্রমাণ করে। কি কারণে যাবেন? তারা হাক্কা বাতিল করেই সালাত আদায়ে অবস্থ ছিল। তাদের সালাত আদায় মুনকিরাতেই সত্যচ্যুত হয়েছিল। তাই মসজিদ দ্বারা মুসল্লি থাকবে, একটা মুসলমানও থাকবে না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বন্ধুগণ, কুলুপকারী ছাড়া মানুষ হয় না। মানবের নিজ অংশের ভুল হয়, বুনি আদমের তাওহীদবাদের ভুল হয়, জিন আজাজিরের অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা হয়ে যায়। বুঝেন বন্ধুগণ, কুলুপকারী পুত পবিত্র নয়। কুলুপকারী ছাড়া উম্মত মুমিন মুসলমান হওয়া যায় না। কুলুপকারী ডানপন্থী হেদায়েত, আল্লাহর হেদায়েত, আর বাকি সারা দুনিয়ার সমস্ত হেদায়েত বামপন্থী খারাপ দাজ্জালের দিনের জালকারী হেদায়েত। বুঝেন নাই? মাথায় ধরে না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতকারীরা যদি বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তখন ডানপন্থী হেদায়েতকারীগণ বামপন্থী হেদায়েতকারীদের সমর্থনে ইসলামের বিধানে যোগ দিতে পারে কি? জগৎবাসীর নিকট প্রশ্ন। বামপন্থী হেদায়েতকারীরা পুত পবিত্র নয়, অর্থাৎ কুলুপকারী নয়। তারা মুনকারী আর মুনকারী। বন্ধুগণ, ডানপন্থী আল্লাহর হেদায়েতকারীগণ বামপন্থী হেদায়েতকারীদের সমর্থন দিতে পারে না, যেহেতু বামপন্থী মুনকিরাদের সত্যচ্যুত পথে হেদায়েতকারীরা মৃত্যুতে নরকগামী। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে 72 জামাতবদ্ধ দলের হেদায়েত বামপন্থী হেদায়েত। এটাকে মিথ্যা বললাম? তাদের মধ্যে তো কোনো কুলুপকারী নাই, তারা পুত পবিত্র নয়। যেহেতু তারা পুত পবিত্র নয়, অর্থাৎ কুলুপকারী নয়, মানবের নিজ অংশের ভুল করলো, বুনি আদমের তাওহীদের ভুল করলো, ওয়াতু মিনুনা বিল্লাহিতে নেই, তারা ওয়াতানহাউনা আনিল মুনকারি জামাতবদ্ধ হয়ে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুল পরিশেষে জাহান্নাম, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, পবিত্র কোরআন হয় হাক্কার অনুসরণের পথ, হাক্কার পথ, আল্লাহ তাআলার বাণী। পবিত্র কোরআনে সূরা জুমার 53 নং বাণীতে প্রমাণ করে সমস্ত গুনাহ খাতা মাফ। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 73 দলের মাঝে 72 দল জাহান্নামী হয়, সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও। এর জবাব সারে দুনিয়ার দাবিদার ওয়ারিসুল আম্বিয়াদের কাছে উদয় পূর্ণরূপের প্রশ্ন। কি কারণে 72 দল জাহান্নামী হয়? বন্ধুগণ, নামাজ পড়লে জান্নাত পাবে, রোজা করলে গুনাহ মাফ হবে, হজ করলে গুনাহ মাফ হবে, যাকাত দিলে রুজি হালাল হবে, এসব সমাধান সবই সঠিক। বাম পথে কি সঠিক? সারে দুনিয়ার মাদ্রাসার কর্তৃত্বকারীদের কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরা সাফাতের 53, 54, 55 নং বাণীর ফলাফল অনুসারে ও সূরা নাজিয়াত 10, 11, 12 নং বাণীর ফলাফল অনুসারে সর্বনাশের কুল ও জাহান্নামের মধ্যস্থলে চির বাসিন্দা হয়। এই ভুলের জবাব কে দিবে?
এই ভুলের জবাব কে দিবে? বন্ধুগণ, কোনো কিছু পরিষ্কার হলেই চলমান হয় না, গতি সঞ্চার হয় না। চলমান করতে সাহায্যের প্রয়োজন, চলমান করতে সাহায্যের প্রয়োজন। কেউ যদি সারা জীবন পরিষ্কারই করে বস্তু, কি চলমান হইবে? গাধার সনদদারীরা তাও তো বুঝে না। নাকি চলমানের জন্য সাহায্য নিতে হবে? বন্ধুগণ, আর ওই সাহায্যটি হয় উসিলা। বন্ধুগণ, সারের দুনিয়ায় মুনকিরাদের সায়কদের, সৃষ্টির সায়কদের, জিনের সায়কদের, মুনের সায়কদের, গায়রুল্লাহের সায়কদের, মাদ্রাসা মক্তবের সায়কদের কাছে আমার প্রশ্ন, জগৎবাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, এ জাতি কি পবিত্র কোরআনের হাক্কার পথ গোপন করলো? শেষ বিচারের দিবসে ৭২ দল নরকগামী হলো। এর ভুল কোথায়? এর ভুল কোথায়? জগৎবাসীর নিকট আমার প্রশ্ন। বামপন্থী হেদায়েত জারি করিয়া নামাজ রোজা হজ যাকাত দাঁড় করলো, মুখের পরে ফুৎকারে হেদায়েত জারি করিল। যে অংশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয় সেই অংশে হেদায়েত জারি করল। যে অংশের ইমাম জিনাদ আদিল ছিল সেই অংশে পবিত্র কোরআনে হাক্কার পথ অনুসরণ করল। তাই এই জাতি আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হইল। বন্ধুগণ, ডানপন্থী হেদায়েত নিজ হৃৎপিণ্ডকে পরিচালনা করা, হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে শোনা, কুলুপ পরিষ্কার করা, কুলুপ পরিচালনা করা নয়। কুলুপ পরিষ্কার করা, কুলুপ পরিচালনা করা নয়। বন্ধুগণ, কুলুপ পরিষ্কার করা কি কুলুপ পরিচালনা করা? কুলুপ পরিষ্কার করলেই যদি কুলুপ পরিচালনা করা যেত, কুলুপ পরিষ্কার করলেই যদি কুলুপ পরিচালনা করা যেত, তবে সারের দুনিয়ার মাদ্রাসা মক্তবের সৃষ্টি সায়ক, মুনের সায়ক, জিনের সায়কেরা কুলুপ পরিচালনা করে আল্লাহর জমিনে ডানপন্থী হেদায়েত জারি করে না কেন? ডানপন্থী হেদায়েত জারি করে না কেন পরিচালনা করে? জগৎবাসীর নিকট আমার প্রশ্ন। সৃষ্টি সায়ক, জিনের সায়ক, মুনের সায়ক, সত্যসূত সায়কদের তর্কবাদের সীমাও পাইলাম না। বন্ধুগণ, সৃষ্টি সায়ক, মুনের সায়ক, জিনের সায়ক, গায়রুল্লাহর সায়ক, সত্যসূত সায়কদের তর্কবাদের সীমাও পাইলাম না। বন্ধুগণ, খারাপ দাজ্জালের দিনের জালকারী, বামপন্থী হেদায়েতকারী, উমাইয়া ইসলামের অনুপ্রাণিত মানব সত্তা ধ্বংসকারী, আল্লাহর অবাধ্যকারী, হাক্কা বাতিলপন্থী, ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের সত্যসূত ফাকাসাত কুলুবুহুমের অন্ধ জাতি আমাদের শত্রু। এ বিশ্ব মুসলিম জাতি যখন তখন খারাপ দাজ্জালের ভূমিকা গ্রহণ করিতে পারে। ডানপন্থী হেদায়েত, আল্লাহর হেদায়েত এই জাতির নসিবে নাই। বন্ধুগণ, দুনিয়ার জমিনে হাক্কা বাতিলপন্থীরা, বামপন্থী হেদায়েতকারী, জামাতবদ্ধ ৭২ দল মানবের দেহের অংশ, অস্তিত্বের অংশকে যানবাহনের ন্যায় ব্যবহার করে দুনিয়া পাড়ি দিল। বন্ধুগণ, মৃত্যুতে মানবদেহ মাটি খাবে, তাতে বোঝা যায় দুনিয়ার জমিনে মানব দেহ আল্লাহর চলমান কুদরতি অংশ। মোটর গাড়ি হয়েছিল, তাদের মোটর গাড়ি হয়েছিল। বুঝেন নাই? মাথায় ধর না? জিনের অংশ, মনের অংশ, সৃষ্টি অংশ, গায়রুল্লাহর অংশ, আউলিয়া মারাতিনের অংশ, কলনা বেতুন মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, সাহায্যকারী চালকের অংশ, অস্তিত্বের সাথে যুক্ত অংশ। মানব দেহ মোটর গাড়ি দ্বারা দুনিয়া পাড়ি দিল।
মানব দেহ মোটর গাড়ি দ্বারা দুনিয়া পাড়ি দিল, যা মাটি সৃষ্ট নয় এমন অংশ, মনের অংশ মানব দেহ মোটর গাড়ি দ্বারা দুনিয়া পাড়ি দিল। দুনিয়ার জমিনে আবার জান্নাত পকেটেও নিল। মৃত্যুতে মানবের অংশ, মানব দেহ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুল ও জাহান্নামের বাসিন্দা হইল। তারাই নিদর্শন সমূহ সত্তায় কুদরতে তালাবদ্ধ করে দুনিয়ার জমিনের জিন মানব হয়েছিল। তারাই নিদর্শন সমূহ সত্তায় কুদরতে তালাবদ্ধ করে দুনিয়ার জমিনের জিন মানব হয়েছিল। গাইরিল মাগদুবি আলা দোয়ালি নেই, গাইরিল মাগদুবি আলা দোয়াল্লি নেই, আমিন 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 করেছিল। কিতাবদারি ছিল, কিতাবদারি ছিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। পবিত্র কোরআন সূরা আনআম বাণী নং 93। বন্ধুগণ, আল্লাহর আযাব তাদেরকে কোনো কালেও ছেড়ে দেবে না। তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলেছে এবং আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তায় উদত্ত পোষণ করেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির মাঝে পবিত্র কোরআনের আল্লাহর বাণীর কোনো মূল্যায়নই নাই, মূল্যও নাই। তাই আফসোস, আল্লাহর জাহান্নাম জান্নাত লইয়া এই জাতি খেলতামাশা শুরু করেছে। খেলতামাশা শুরু করিয়া উম্মত মুমিন মুসলমান দাবি করে। বন্ধুগণ, তাই আফসোস, বিশ্ব মুসলিম জাতির মাঝে পবিত্র কোরআনে আল্লাহর বাণীর কোনো মূল্যায়নই নাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইকুম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।